জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি হিসেবে বাংলাদেশের প্রত্যেকটা জায়গার দুর্ঘটনা আমি প্রতিরোধ করতে পারবো না, এটা আসলে আমার এখতিয়ারও না, আবার আমার পক্ষে এটা সম্ভবও না। তবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিরাপত্তাহীনতার যে প্রধান কারণগুলো আছে এইগুলো আইডেন্টিফাই করে আমরা সমাধান করার চেষ্টা করব। প্রধান কারণ যদি আইডেন্টিফাই করে তারা মেসে থাকে, টিউশন করতে হয় বাইরে গিয়ে, যার কারণে তারা অনেক সময় দুর্ঘটনার শিকার হয়। তো আমরা যদি তাদের আবাসন বৃত্তি, বিভিন্ন কোম্পানি থেকে অনেক একটা মাস পিপুলকে আমরা যদি স্কলারশিপের আন্ডারে নিয়ে আসতে পারি, তাদের জন্য আমরা মেস থেকে বের করে যদি তাদেরকে আমরা হলের ব্যবস্থা করে দিতে পারি, তাহলে তাদের দুর্ঘটনার পরিমাণটা এখানে অনেকটা কমে আসবে। তারপরে হচ্ছে পুরান ঢাকার যে রাস্তাগুলো আছে এইগুলো যে অনিয়ন্ত্রিত অবস্থায় থাকে, এইটার প্রধান কারণ হচ্ছে চাঁদাবাজি। এই পুরান ঢাকার প্রত্যেকটা জায়গায় ফুটপাতে রাস্তার 2/3 জমি তারা দখল করে রাখে, তারা ট্রাক পার্কিং করে, তারা লেগুনা পার্কিং করে, টেম্পু পার্কিং করে, হকার বসায়। এই হকার বসে প্রত্যেক দিন তারা বিপুল পরিমাণ টাকা পয়সা চাঁদাবাজি করে। এই চাঁদাবাজির কারণে রাস্তা শুরু হয়ে যায়, যার কারণে শিক্ষার্থীরা দুর্ঘটনা ঘটে। আমরা প্রতিশ্রুতি দিচ্ছি, আমরা এই পুরান ঢাকাকে আমরা চাঁদাবাজ মুক্ত করতে আমাদের জীবনের শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়াই করবে ইনশাল্লাহ। আমরা অলরেডি পুরান ঢাকার স্থানীয় বাসিন্দাদের নিয়ে, যেদিন আওয়ামী লীগ লকডাউন ঘোষণা করেছিল, এদিন আমরা পুরান ঢাকাবাসীকে নিয়ে একটা মিছিল করেছি, আপনারা দেখেছেন। ওই মিছিলে শুধুমাত্র জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ছিল না, আমাদের আশেপাশে যে সূত্রাপুর, গ্যান্ডারিয়া, কোতোয়ালি, বংশাল যে থানাগুলো আছে, প্রত্যেকটা থানার নাগরিকরা, সচেতন নাগরিকরা আমাদের এই মিছিলে অংশগ্রহণ করেছে। তারা আমাদের প্রতিশ্রুতি দিয়েছে যে আমরা যদি মাঠে নামি তারা আমাদের সহযোগিতা করবে। আমরা ইনশাআল্লাহ বিজয় হওয়ার পরে পুরান ঢাকার আশেপাশে যে জায়গাগুলোতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা থাকে, আমরা ঢাকাবাসীকে সাথে নিয়ে আমরা এই চাঁদাবাজদের উচ্ছেদ করব। মাদক সম্রাট যারা আছে, মাদক কারবারি থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সারাউন্ডিংকে আমরা মুক্ত করব ইনশাল্লাহ। এবং সকল প্রকার দখলদারিত্ব, অপরাজনীতি, র্যাগিং, ট্যাগিং, নারী নির্যাতন, শিক্ষার্থীদের নিরাপত্তাহীনতা, নারী শিক্ষার্থীদের নিরাপত্তাহীনতা, আপনারা দেখেছেন যে 5 আগস্টের পরপরই একটা ছাত্র সংগঠনের কয়েকজন লোক আমাদের বোনদের গায়ে হাত তুলেছে, শহীদ মিনারে মেরে আমাদের বোনদেরকে আহত করেছে। আমরা এটাকে চিরতরে একদম মূলোৎপাটন করে দেব। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কোনো নারী শিক্ষার্থী যদি হ্যারাসমেন্টের শিকার হয়, তাহলে হয় আমরা বিশ্ববিদ্যালয়ে থাকবো, আমরা বাংলাদেশে থাকবো, অথবা নিপীড়নকারীরা বাংলাদেশে থাকবে। কোনো প্রকার ছাড় দেওয়া হবে না ইনশাল্লাহ আমাদের পক্ষ থেকে।